আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে দেখ অ্যালিগেশনের দুটো টাইপের হয়। একটা তো একটা সিম্পল রেশিও ধর দেওয়া আছে 7:3 একটা রেশিও আছে, একটা মিক্সচার আছে, তার সাথে শুধু জল বা কিছু একটা মেশাচ্ছে দিয়ে একটা ফাইনাল তৈরি হচ্ছে। আর একটা হয় রিপ্লেস, মানে এখানে কিছুটা আছে, এখান থেকে তুই কিছু অংশ তুলে নিলি দিয়ে সম পরিমাণ জল বা কিছু ঢাললি, এবার ধর তোর ফাইনাল যে অ্যালিগেশনের রেশিও 7:3 পেলি। তো অ্যালিগেশনের রেশিও মানে হচ্ছে মেশানোর রেশিও। তার মানে এখানে 7 ইউনিট ছিল, তার সাথে আমি 3 ইউনিট মেশাচ্ছি। তুই এক ঘর আগে গিয়ে মানে একটু পিছিয়ে ভাব, এই 3 ইউনিট মেশানোর আগে আমি তো এই 3 ইউনিট তুলেও নিয়েছিলাম। তার মানে অরিজিনালি এখানে ছিল 10 ইউনিট, যেখান থেকে 3 ইউনিট তুলেছিলাম, দিয়ে 7 ইউনিট হলো। সেই 7-এর সাথে এই তুলে নেওয়া 3 ইউনিটের পরিবর্তে জল মেশাই, অ্যালকোহল মেশাই, যা মেশাই সেটা মেশাচ্ছি। এটা হচ্ছে ব্যাপার। এ পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা নেই তো? না। এবার বলছে দ্য রেশিও অফ অয়েল অ্যান্ড কেরোসিন, 1 মিনিট থামতো। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ। হ্যালো। হ্যাঁ, দেখ এখানে বলছে দ্য রেশিও অফ অয়েল অ্যান্ড কেরোসিন ইন এ কন্টেনার ইজ 3:2। তো অয়েল আর কেরোসিনের, আচ্ছা কেউ জয়েন করতে চায়নি তো? অয়েল আর কেরোসিনের যে রেশিও আছে 3:2 আছে, আমি ধরে নিলাম এখানে 3:2 আছে। হোয়েন 10 লিটার অফ মিক্সচার ইজ টেকেন আউট, মানে এখান থেকে দেখ এই যে 10 লিটার টেকেন আউট বললো মানে আমাদের এই রিপ্লেসমেন্টের গল্প। অ্যান্ড রিপ্লেসড বাই কেরোসিন, মানে এই মিক্সচার 10 লিটার তুলে নিলাম, তার পরিবর্তে আমরা 10 লিটার কি ঢোকালাম, এখানটায় কেরোসিন ঢোকালাম। তার রেশিও বিকামস, ফাইনাল রেশিওটা কি হয়ে গেল, 2:3। দ্য টোটাল কোয়ান্টিটি অফ দ্য মিক্সচার ইন দ্য কন্টেনার ইজ, আমাকে চেয়েছে। আচ্ছা, তার মানে আমার এই কন্টেনারে ছিল, যেখানে এর রেশিও ছিল 3:2, এখানে তার কন্টেনারে কিছু পরিমাণ ছিল, সেখান থেকে 10 লিটার এই মিক্সচার তুলে নিলাম, তার পরিবর্তে 10 লিটার আমি কেরোসিন নাকি ঢাললাম, কেরোসিন ঢাললাম, 10 লিটার কেরোসিন। তো যখন 10 লিটার কেরোসিনটা ঢালছি তখন দেখ এখানে আমি 10 লিটার তুলে নেওয়াতে এর যে অংশটা পড়ে থাকলো মিক্সচারের, তার তো আর অনুপাতের কোনো পরিবর্তন ঘটলো না। আগে যা অনুপাত ছিল এখনও তাই আছে, আগে যদি 3:2 ছিল এখনও 3:2 আছে, শুধু কি আগে যে যতটা পরিমাণ ছিল তার থেকে 10 লিটার কমে গেছে অনুপাতে। তো যে কেরোসিন আর জল বা কেরোসিন আর অয়েল, এখানে বলছে অয়েল আর কেরোসিনের অনুপাত, অনুপাত তো সেমই আছে। আমি আগে যদি 50 লিটার থাকে সেখান থেকে 10 লিটার তুলে নিলাম, মানে এখানে 40 লিটার পড়ে আছে। তো আমি যদি যখন কেরোসিনটা মেশাচ্ছি এই সিচুয়েশানটা ভাবি, এখানে একটা মিক্সচার আছে যার রেশিও 3:2, তার মানে এর অনুপাত করলে কত হয়, 3/5। এটা হচ্ছে অয়েল বাই টোটাল, মানে আমি অয়েল ধরে চলছি, ধর এটা অয়েল আর কেরোসিনের তোর রেশিও ছিল, তো অয়েলের পরিমাণ 3/5। এখানে আমি কি মেশাচ্ছি, কেরোসিন মেশাচ্ছি, মানে অয়েল তো মেশাচ্ছি না, মানে 0। ফাইনালি কত হচ্ছে, 2:3, মানে কত হবে 2/5। 5 দিয়ে সবাইকে গুণ করে দিলাম, কত হবে 302, মানে 2:1। তার মানে এইটা হচ্ছে আমার রেশিও হলো কার, এটা দেখ এই 10 লিটার তুলে নেওয়ার পরে ছিল এখানে 2 অংশ, তারপরে সেখানে আমি 10 লিটার ঢালছি। তার মানে এই যে 2 অংশ আছে, এই 2 অংশটা কি, এই যে এক অংশ যেটা রিপ্লেস করছে এটা তুলে নেওয়ার পর, তাহলে অরিজিনালি এখানে কত ছিল, 3 অংশ ছিল,
তিন অংশের ভিতরে এক অংশ তুলে নিলাম, দুই অংশ হয়ে গেল, সেই দুই অংশের সাথে যে অংশটা তুলে নিলাম সেই অংশটা আমি কেরোসিন ঢেলে দিলাম। এবার এই এক যতটা রিপ্লেস করছে এর ভ্যালু দেওয়া আছে 10 লিটার, তাহলে 3-এর ভ্যালু হবে 30 লিটার। হ্যালো, এবার দেখ এই একের ভ্যালু হচ্ছে 10 লিটার, তাহলে টোটাল কোয়ান্টিটি 3-এর ভ্যালু হবে 30 লিটার। বল বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ দীপানিতা বুঝতে পারছিস তো? হ্যাঁ দাদা। তারপরে দেখ ওঙ্কার, তোর অঙ্ক বলছে বারটেন্ডার স্টোল বিয়ার ফ্রম কি বোটল দ্যাট কন্টেন্ট 50% অফ স্পিরিট, মানে একটা বোতলে তোর 50% স্পিরিট আছে, এ চুরি করেছে অ্যান্ড রিপ্লেসড হোয়াট হি হ্যাড স্টোলেন, মানে যতটা সে চুরি করেছিল সেটাকে সে রিপ্লেস করছে কি দিয়ে, 20% স্পিরিট দিয়ে। মানে কিছু বোতল সে চুরি করেছে, যে বোতলগুলোই 50% স্পিরিট ছিল, আর সেইগুলোকে সে 20% কনসেন্ট্রেশনের মানে 20% স্পিরিটের বোতল দিয়ে রিপ্লেস করছে। তার মানে আমি মেশাচ্ছি কার সাথে? দেখ এখানে ধর আমার কিছুটা বিয়ার ছিল যার ভিতরে 50% কনসেন্ট্রেশন ছিল। এবার এখান থেকে তুলে নেওয়ার পরেও এখানকার কনসেন্ট্রেশন তো 50%ই হবে, তার সাথে আমি মেশাচ্ছি 20%। মিশিয়ে অরিজিনালি কত হচ্ছে, মানে ফাইনালি কত হচ্ছে 25%, তাহলে 5:25 মানে 1:5, মানে একের সাথে 5 মেশাচ্ছি। মানে এ তুলে নেওয়ার পরে এখানে হচ্ছে এক অংশ ছিল, যার সাথে যতটা তুলেছিলাম ততটা মেশাচ্ছি, সেটা কত 5 অংশ। তার মানে অরিজিনাল এখানে ছিল 6 অংশ। বোঝা গেল? হ্যাঁ। এবার আমাকে বলছে যে সে কতটা চুরি করেছিল। দেখ টোটাল 6 অংশের ভেতরে সে 5 অংশ চুরি করেছিল, মানে এত পার্সেন্ট চুরি করেছিল। এটা করবি 83.33% হবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ পরেরটা দেখ আমাকে আর বলতে হবে কিনা, যদি না বলতে হয় তাহলে স্কিপ করব। হ্যাঁ ঠিক আছে। পরেরটা একই আছে। একই অঙ্ক। দাদা দোকান খুলেছে, ও রেড মেরেছো, ট্যাক্স ফ্যাক্স দিচ্ছি। তারপরেরটা দেখ একই অঙ্ক। দেখে না, আমি আর করাচ্ছি না এগুলো। হ্যাঁ ঠিক আছে। তারপরেরটা দেখ, এই যে রিপ্লেসমেন্টের ঘটনাটা আমরা বললাম, এবার দেখ একবার হলে তুই করে দিতে পারবি এমনি, কিন্তু যদি বারবার হয় তাহলে তো করা সম্ভব না। মানে করা সম্ভব কিন্তু প্রচুর কি বলবো ডিফিকাল্ট ক্যালকুলেশন হবে। যেটা তুলছি ধর কেমন ডিফিকাল্ট হবে, ধর এর ভিতরে 2:3 অনুপাতে আছে। এখান থেকে যখন 10 লিটার তুলে নিলি, তার মানে এই 10-এর ভিতরে এর গেল, মানে ধর এটা অ্যালকোহল ইস টু ওয়াটার, তার মানে এর ভিতরে অ্যালকোহল গেল 4, ওয়াটার গেল 6। এর পরিবর্তে ধর আমি জল মেশালাম, তখন এখানে যেটুকু অ্যালকোহল আর ওয়াটার পড়ে থাকলো, এই জলটা এসে শুধু এই ওয়াটারের সাথে অ্যাড হবে, তখন এই রেশিওটা চেঞ্জ হয়ে যাবে। ধর 2:4 হলো বা 5 হলো, কিছু একটা হলো। এখান থেকে যখন আবার 10 লিটার তুলবি তখন এই অনুপাতে উঠে যাবে, কিন্তু যখন তুই 10 লিটার ঢালবি এখানে যতটুকু জল থাকলো তার সাথেই অ্যাড হবে। তো এইরকমভাবে ক্যালকুলেশনটা ডিফিকাল্ট হতে থাকবে, তো এত দরকার নাই। আমরা এই জায়গাটায় একটা ফর্মুলা মনে রাখবো। ফর্মুলা হচ্ছে কোনো জিনিসের ফাইনাল কোয়ান্টিটি ইকুয়াল টু ইনিশিয়াল কোয়ান্টিটি, ফাইনাল ইকুয়াল টু ইনিশিয়াল ইন্টু 1 মাইনাস যতটা তুলছি বাই তার টোটাল ক্যাপাসিটি টু দি পাওয়ার যতবার আমি তুলছি জিনিসটাকে। কেমন হবে? বলছে এ ভেসেল ইজ ফুল অফ 80 লিটার অফ মিল্ক, মানে এর ভিতরে 80 লিটার মিল্ক আছে। 8 লিটার টেকেন আউট, এর ভিতরে 8 লিটার তুলে নিচ্ছে অ্যান্ড রিপ্লেস বাই ওয়াটার, মানে 8 লিটার তুলছি এবং তোর জল দিয়ে আমি রিপ্লেস করছি। এগেন 8 লিটার টেকেন আউট অ্যান্ড রিপ্লেস বাই ওয়াটার। এবার বলতে ফাইনালি এর ভিতরে কতটুকু মিল্ক থাকবে। এটা কিন্তু কোনো সময়ই যেটা মেশাচ্ছি তার ক্ষেত্রে এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল না, এটা খুব ভালোভাবে মনে রাখবি, কনফিউশন হতে পারে পরীক্ষার সময়। এইটা
ফর্মুলাটা অ্যাপ্লিকেবল কার কাছে? যেটা ওর ভিতরে সবসময় থাকছে, যেটা মেশাচ্ছি না। থাকছে মানে কি, মানে যেটাকে আমি বাইরে থেকে মেশাচ্ছি না, ওর ভিতরেই আছে, বাইরে থেকে কোনো অ্যাড আপ করছি না, অ্যাড অন করছি না। যেমন এর ভিতরে মিল্ক ছিল, তুলে নিলাম, জল মেশালাম, তখন এর ভিতরে মিল্ক আর ওয়াটার দুটোই চলে আসলো, আবার তুলে নিলাম, আবার জল মেশালাম, তার মানে কন্টিনিউয়াসলি আমি মেশাচ্ছি জল। তো জলকে দিয়ে এই ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা পারবো না করতে, আমাদের কি করতে হবে, সব সময় মিল্ক দিয়ে করতে হবে। তাহলে মিল্কের ফাইনাল কোয়ান্টিটি কত হবে? ইনিশিয়াল কত ছিল? 80 লিটার, টোটালটাই মিল্ক ছিল, হয়ে গেল 1 মাইনাস কত করে তুললাম 8 বাই টোটাল ক্যাপাসিটি এখানকার কত 80 লিটারই। কতবার করেছি? 2 বার করেছি। তার মানে 80 ইন্টু 1 মাইনাস 1/10 স্কোয়ার সমান 80 ইন্টু কত 9 বা 9 9 81 বাই 100, তার মানে 8 64 64.8 এত পার্সেন্টেজ বল বা এত এই সরি পার্সেন্টেজ বলছি, এত লিটার আমার কি থাকবে? মিল্ক থাকবে। 80 লিটার ছিল, যার ভিতরে এখন 64.8 লিটার থাকবে মিল্ক, তাহলে বাকিটা থাকবে ওয়াটার। তো ওয়াটার আমাকে এইভাবে বের করতে হবে, যে মিল্ক বের করে তারপরে ওয়াটার বের করতে হবে। যেটা মেশাচ্ছি তার ক্ষেত্রে এই ফর্মুলা অ্যাপ্লিকেবল না, একদম মনে গেঁথে রাখ। বল, ফর্মুলা বুঝেছিস? হ্যাঁ ঠিক আছে। এই অঙ্কটা একই ফর্মুলা কিন্তু একটু আলাদা। দেখ বলছে এখানে 25 লিটার অফ সিলিন্ডার কন্টেন্টস অক্সিজেন অ্যান্ড নাইট্রোজেন। আচ্ছা, আমার ফর্মুলা ছিল 25 লিটার, এই 25 লিটার সিলিন্ডার কন্টেন্টস মিক্সার অফ অক্সিজেন নাইট্রোজেন, মানে সিলিন্ডারের ক্যাপাসিটি 25 লিটার। এখানে বলছে ইন হুইচ অক্সিজেন ইজ 36%, তার মানে কিন্তু টোটালটা অক্সিজেন নেই এই অঙ্কে। যেমন এই যে দেখ, ইনিশিয়াল কোয়ান্টিটিটা আর মিল্কের ক্যাপাসিটি দুটোই সেম ছিল, তাই লিখে দিয়েছিলাম সেম। এখানে কিন্তু ক্যাপাসিটি 25 লিটার, কিন্তু ইনিশিয়াল অক্সিজেন সেটা হচ্ছে 36% অফ দ্য মিক্সার, ঠিক আছে? তার মানে 36% অফ দ্য মিক্সার কত? 25 লিটারের, মানে 25/100 ইন্টু 1 মাইনাস সাম লিটার্স অফ মিক্সার ইজ টেকেন আউট, কিছুটা তুলে নিলাম, কতটা জানিনি, অ্যান্ড রিপ্লেস বাই নাইট্রোজেন, নাইট্রোজেন দিয়ে করছি, তার মানে নাইট্রোজেন দিয়ে রিপ্লেস করছি, তার মানে আমরা কাকে পাবো? অক্সিজেনকে পাবো। দিস প্রসেস রিপিটেড 1 মোর টাইম, মানে কতবার করলাম? 2 বার করলাম, আর এটা কত? 25। তাহলে ফাইনাল যে কোয়ান্টিটিটা হবে সেটা আচ্ছা, ফাইনাল কোয়ান্টিটিটা কি বলছে? হ্যাঁ, অ্যান্ড অ্যাট দ্য এন্ড দ্য রিমাইন্ড 9% অফ দ্য মিক্সার, মানে যেখানে অক্সিজেন যেটা ছিল আগে 34%, সেটা এখন 9%-এ পৌঁছে গেছে। আমাকে এক্সের ভ্যালু বের করতে হবে। তাহলে এখন অক্সিজেনের পরিমাণ হচ্ছে 25 ইন্টু 9/100। তো দেখ এই 25টা, আচ্ছা এটা একটু লেখাটা একটু এদিক ওদিক হয়ে গেছে, লেখাটা হবে 25 ইন্টু 36/100। এবার দেখ এই যে ইনিশিয়াল কোয়ান্টিটি বল আর ফাইনাল কোয়ান্টিটি বল, যেহেতু এখানে পার্সেন্টেজে দিয়েছিল, একবার আমরা লিখছি 25 ইন্টু 9/100, একবার লিখছি 25 ইন্টু 36/100। তো এই 25 আর 36টা কি দরকার আছে? মানে তোরা লিখলে লিখতে পারিস, এটা না লিখলেও কোনো যায় আসে না। তার মানে ফর্মুলা এটা হলো 9/100 সমান 36/100 ইন্টু 1 মাইনাস এক্স বাই 25 হোল স্কোয়ার। কাটাকাটি করে দে, তাহলে 1 মাইনাস এক্স বাই 25 সমান 9/36, 1 মাইনাস এক্স বাই 25 সমান 3/6, 1 মাইনাস এক্স বাই 25 সমান 3/6, এক্স বাই 25 সমান হচ্ছে 1 মাইনাস 3/6, তার মানে হচ্ছে এটা মানে তো হাফ, মানে এটা হাফ। তাহলে এক্স সমান 25/2, মানে 12.5, মানে আমরা কত লিটার করে ওখান থেকে তুলছিলাম? 12.5 করে তুলছিলাম। এটা বেশ সহজ অঙ্ক, যদি ফর্মুলাটা তোদের মনে থাকে তাহলে। তো এটা এমন কিছু কঠিন না, ঠিক আছে? এটা হ্যাঁ হ্যাঁ। পরেরটা দেখে নে, পরের দুটোই দেখে নে, করাতে হলে করাবো।
দেখ এখানে আচ্ছা 58টা একবার দেখ, 58টাই দেখে নে, আগেরটা দেখার দরকার নেই। একই আসলো। একই অঙ্ক, সেম অঙ্ক, কিন্তু এখানে অ্যান্সার চেয়েছে কেরোসিন, আমরা কিন্তু কেরোসিন অ্যান্সারে পাবো না। ওই পেট্রোলটা পাবো, ওটা 200 থেকে মাইনাস করে দেবো। হ্যাঁ হ্যাঁ একদম। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 59টা করাচ্ছে না, 60এরটা দেখ, 60এরটা একই অঙ্ক, শুধু ওই রিপ্লেসিংয়ের ব্যাপারটা দুইবার সেম নেই। তাহলে আমরা যেমন সেই কম্পাউন্ডে করতাম বা পার্সেন্টেজে যদি দুইবার দুই রকম কিছু বাড়াতে হয় বা কমাতে হয়, তাহলে যেমন করতাম একই রকম, যেমন ফর্মুলা একই আছে, ফাইনাল ইকুয়াল টু, যেমন অঙ্কটাই বলছে এ ভেসেল ইজ ফুল অফ মিল্ক 63 লিটার, মানে ইনিশিয়াল কোয়ান্টিটি 63 লিটার আর ক্যাপাসিটিও 63 লিটার, 9 লিটার ইজ টেকেন আউট অ্যান্ড রিপ্লেসড বাই সাম অ্যামাউন্ট অফ ওয়াটার, সেম অ্যামাউন্ট অফ ওয়াটার। তার মানে প্রথমবার যখন রিপ্লেসমেন্ট হলো তখন ফাইনাল কোয়ান্টিটি কি থাকলো 63, ইনিশিয়াল কোয়ান্টিটি ইন্টু 1 মাইনাস যেটা রিপ্লেস করছি বাই এর ক্যাপাসিটি, এটা থাকার পর এটা থাকলো, এরপরে আমি বলছি 9 লিটার করিনি, তখন আবার বলছি 7 লিটার করেছি। তার মানে সেকেন্ড বারের জন্য এইটা আমার ইনিশিয়াল কোয়ান্টিটি ইন্টু 1 মাইনাস যতটুকু তুলছি বাই টোটাল ক্যাপাসিটি, এটা করবি দিয়ে তোর মিল্কের পরিমাণটা বেরিয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। এই অঙ্কটা দেখ, পারবি? এটা করতে হবে না, এটা করার দরকার নাই, ওটা কর, মানে এটা ঠিক আছে, কাটা মানে এটা না যে এটা ভুল আছে, এটা ঠিক আছে, কিন্তু এটা করার দরকার নাই। একষট্টিটা হবে, হ্যাঁ দাদা। বাকিটা বল। হ্যাঁ ঠিক আছে। আজকে সৌরভ বাবু নেই মনে হচ্ছে, সৌরভ নেই না আজকে? না। এটা দেখ 62 দেখ, বলছে ফ্রম এ কন্টেনার অফ বিয়ার এ থিপ হ্যাজ স্টোলেন 50 লিটার অফ বিয়ার অ্যান্ড রিপ্লেসড উইথ এ সেম কোয়ান্টিটি অফ ওয়াটার। বিয়ার নিচ্ছে, জল মেশাচ্ছে, হি অ্যাগেন রিপিটেড দ্য সেম প্রসেস দিস দাস ইন 3 অ্যাটেম্পটস দ্য রেশিও অফ বিয়ার অ্যান্ড ওয়াটার বিকামস 343:165 169। তার মানে ফাইনাল যখন হলো, ধর আমি ধরলাম যে ইনিশিয়ালি টোটাল কতবার করছে, 3 বার করেছে। আমাদের ফর্মুলা কি বলে, ফাইনাল কোয়ান্টিটি ইকুয়াল টু ইনিশিয়াল ইন্টু 1 মাইনাস এক্স বাই সি টু দি পাওয়ার এন। ইনিশিয়ালটা আমার চেয়েছে, আচ্ছা ইনিশিয়াল ধর ইনিশিয়াল চেয়েছে, মানে আমি তোর
ইনিশিয়াল কোয়ান্টিটি চেয়েছে, বলছে ফর্মে কন্টেনার, হ্যাঁ মানে ধর ক্যাপাসিটিটা বের করলে আমার অঙ্ক হয়ে যাবে, ক্যাপাসিটি বের করলে হয়ে যাবে। এবার বলছে শুরুতে এ টোটালটাই ছিল বিআর, আর ফাইনালি এর যে রেশিও বিআর ইস টু ওয়াটার সেটা দাঁড়াচ্ছে এইটা। তাহলে আমি যদি বিআরের পরিমাণটা দেখি, এটা হবে 343/512, মানে এই রেশিও মানে কি, এটা বিআর ইস টু ওয়াটার, তাহলে বিআরের পরিমাণ হচ্ছে 343 বা এই দুটোর যোগফল 512। ইনিশিয়ালি সম্পূর্ণটাই বিআর ছিল, মানে কত 1 ছিল রেশিওটা, 1 মাইনাস এক্স বাই সি টু দি পাওয়ার এন। এটা যদি করি, দেখ এই ভ্যালুটা এন আছে, তো এটা যেহেতু 3 বার করেছি তাহলে এটা 3 হবে, তাহলে 1 মাইনাস এক্স বাই সি সমান 7/8। আচ্ছা আমাকে আর কিছু দেওয়া আছে? আচ্ছা হ্যাঁ, 15 লিটার করে তুলছে, এটা তো দেওয়াই আছে। তাহলে 15/সি সমান 1 মাইনাস 7/8, মানে হচ্ছে 1/8, তাহলে সি সমান 120 লিটার। 120 তো অ্যান্সার, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তোরা যদি বলি যে ফর্মুলা দিয়ে কীভাবে করবো সেটা দেখ, বলছে ফাইনালি রেশিও দাঁড়াচ্ছে 343:169। তো আমি যদি শুধু বিআর ধরি, বিআর 343 হলো ফাইনালে, আর ইনিশিয়ালে ছিল 512, মানে দুটো যোগফল 3 বার করেছি, মানে দেখ এখানে এই 3টা তুলতে গেলে এদিকে কিউ করতে হবে, কিউব রুটই তো করেছি, তো সেই কিউব রুটটা তুই এখানে ফর্মুলা না বসে এমনিও করতে পারি, সেটা হচ্ছে 7:8। এবার এটা 3 বারের জন্য এইটা কম্পাউন্ডে যেমন হতো, এটা 1 বারের জন্য এইটা, তার মানে কি 8 ইনিশিয়ালি 8 ছিল, সেখান থেকে কমিয়ে আমি 7 করেছি, মানে কত কমিয়েছি, 1 কমিয়েছি। এই 1-এর ভ্যালু হচ্ছে 15, তাহলে 8-এর ভ্যালু 120, ইনিশিয়াল কোয়ান্টিটি 120 লিটার ছিল। তো মানে এই শর্টটা হচ্ছে কিছুই না, এইটারই একটা মানে কি বলবো সংক্ষিপ্ত ফর্ম। বল কারো কোনো অসুবিধা নেই তো? ফর্মুলাটাই সোজা লাগছে। ফর্মুলাই করতে পারিস, কোনো অসুবিধা নেই। এইটা কি বলছে দেখ, some amount of rupees 6,000 was lent out at 10% per annum। 10% পার অ্যানামে আমি 6,000 টাকা আমি ধার দিলাম, মানে কিছুটা আমি 10%-ই দিলাম, অ্যান্ড রেস্ট অ্যামাউন্ট হচ্ছে অ্যাট 20% পার অ্যানাম, 20%-এ দিলাম। দাস ইন 4 ইয়ার্স দ্য ইন্টারেস্ট অ্যামাউন্ট ফ্রম বলতে কালেক্টেড 3400, মানে 4 বছরে 3400 হলো, ঠিক আছে? এবার কত পার্সেন্টে কত দিয়েছে এটাকে তোকে বলতে হবে। এবার দেখ এটাকে এক্স ধরে করতে পারতিস, কোনো অসুবিধা নাই, একটা এক্স ধর, এটা এক্স ধর, তাহলে এখানে হচ্ছে 6,000 মাইনাস এক্স, ঠিক আছে? তাহলে এখান থেকে যে ইন্টারেস্ট হবে, তাহলে এক্স ইন্টু 10/100 প্লাস 6,000 মাইনাস এক্স ইন্টু 20/100, এটা সমান হচ্ছে 3400 করে এক্সের ভ্যালু বের করলে হয়ে যাবে। তাহলে এক্স হচ্ছে 10%-এ কত দিয়েছে পেয়ে যাবি। এবার দেখ অ্যালিগেশনে কীভাবে করবি, একটা দিচ্ছে 10%, একটা দিচ্ছে 20%, অ্যালিগেশনও দুইভাবে করা যায়। আমি ধরে নিলাম 6,000 টাকাটা টোটালটাই 10%-এ দিয়েছিল, তাহলে আমি কত টাকা পাবো, 6,000, দেখ এটা কি 4 বছরে, তাহলে 10% হচ্ছে 4 বছরে 40%, মানে 2,400 টাকা পাবো। আর 4 বছরে 20% মানে 80%, মানে কত 4,800 টাকা পাবো। কিন্তু আমি পেয়েছি 3400 টাকা, এটা হচ্ছে 10%-এর ঘর, এটা হচ্ছে 20%-এর ঘর, তার মানে এখানে কত 1,400, এখানে 1000, মানে এর রেশিও হচ্ছে 7:5, মানে 10%-এ যদি 7 অংশ দেয়, 20%-এ 5 অংশ দিয়েছে, 7 + 5 12, 12 সমান 6,000, তাহলে 1 সমান হচ্ছে 500, তাহলে 10%-এ কত 7 ইউনিট, মানে 3,500 টাকা দিয়েছে। বোঝা গেল? হ্যাঁ। এবার দেখ আর একটা কীভাবে করতে পারিস, 10% 20% এক বছরের ইন্টারেস্ট, 4 বছরে পেয়েছে 3,400 টাকা, তাহলে পি ইন্টু আর ইন্টু টি, মানে 4 বছর, পিটা সমান এখানে কত 6,000 বাই 100 সমান 3,400। 4 দিয়ে
4 8 32, তারপর হচ্ছে 20, মানে আর সমান হচ্ছে 85/6। তার মানে ওভারঅল যে পার্সেন্টেজ সেটা হচ্ছে 85/6। 6 দিয়ে গুণ করে দিয়ে 60, 120, 85, এটা হয়ে গেলো 35, এটা হয়ে গেলো 25, 5 দিয়ে কাটলে 7:5, একই জিনিস বেরিয়ে যাবে। তুই যেটাই খুশি করতে পারিস অ্যালিগেশন দিয়ে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তারপর অঙ্কটা দেখ, এ ভেসেল কন্টেন মিল্ক ওয়াটার ইন রেশিও 1:2, 2:3, এটা তো সোজা। প্রথমটায় 1:2 আছে, মানে যে কোনো একটা ধর, মিল্ক বা ওয়াটার ধর, এটা কত হচ্ছে 1/3, পরেরটায় হচ্ছে 2/5, এটাকে 1:1 অনুপাতে মেশাচ্ছি, এখানে কত হবে, কত হবে? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যালো, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। তাহলে এটা কত হবে? এটা গুণ এটা প্লাস এটা গুণ ওটা, মানে 1/3 প্লাস 2/5 বাই এইটা প্লাস এইটা, মানে যোগ হবে, হ্যাঁ। তার মানে হচ্ছে 5 6 11/30। তার মানে ফাইনালে মিল্কের পরিমাণ হবে 11/30। তাহলে মিল্ক আর ওয়াটার কত রেশিওতে হবে? 11:19 রেশিওতে। বোঝা গেল? হ্যাঁ দাদা ঠিক আছে। ঠিক আছে, আজকে তাহলে আমাদের মিক্সচার অ্যালিগেশন শেষ হয়ে গেল। আর